তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘুরতে বাজে 11টা। তো 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক বেলায় উঠেছি, প্রায় 9টা 15তে উঠেছি। উঠে গোলারুটি করলাম, চা করলাম, খেয়ে এখন আমি চাল দিচ্ছি ভাত বসাবো বলে। তো আমার এই ছোট্ট রান্নাঘর থেকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে রবিবারে সেরকম কিছু রান্না করব না, একটা মাছের তরকারি করব। আর শাশুড়ি দিয়ে গেছে, মানে করে গিয়েছে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, ওটাই নিতে বলেছে। আর মামামের জন্য অল্প চিংড়ি মাছ ভাজা আছে। দেখি কী রান্না করি আজকে। সেরকম কিছু করার ইচ্ছা নেই, যেহেতু রবিবার তোমরা জানো চিকেন টিকেন খাই সবাই, তো আমাদের খেতে নেই। বুধবার বৃহস্পতিবার থেকে আমরা সব স্বাভাবিক আবার সব খেতে পারবো। তো দেখা যাক কোথায় কি হয় না হয়, তারপরে তোমাদেরকে বলবো। তো এখন আমি চাল ধুচ্ছি। আলু কিনে আনলাম, আবার আলুটা শেষ হয়ে গিয়েছে। বেশিরভাগ টাইমে আলুই লাগে আমাদের, কোনো সবজি না থাকলে আলু সেদ্ধ ভাত বা ডাল ফল করে নিই। মাছ ভাজাও খাই, এখন আর সেই রকম মাছ কেনা হয় না। সোয়াবিন কিনে এনেছি, সোয়াবিন খাই সবসময়। মাম্মাম গেছে বাইরে, আর আমি এখানে চাল ধুচ্ছি ভাত বসাবো বলে। আজকে আর কাচিনি, আগের দুদিনের কাচাকুচিগুলো ওইগুলো রয়েছে বলে আজকে আর কিচ্ছু কাচিনি। আর বললাম ওই যে বেলায় উঠেছি, অনেকটা বেলায়, 9টা 15 বেজে গিয়েছে উঠেছি। রবিবারে একটু দেরি করেই উঠি, আর এমনি সময় তো 4:30টার সময় করে উঠে যাই। কাল থেকে আমার আবার শুরু হয়ে যাবে। মামামের সোমবারে স্কুল আছে, কালকে হলো অঙ্ক পরীক্ষা, অঙ্ক প্লাস মৌখিকও আছে, দুটো পরীক্ষা একসাথে ওর। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ভাতটা বসিয়ে দিই, তারপরে আবার তোমার সাথে কথা বলবো। জল এনে দাও তো। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আজকে করবো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আলু কেটে নিয়েছি মাছের তরকারি করবো বলে। ওই স্ট্যান্ডটা রেখে আসো, যাও, ভেঙে যাবে কিন্তু সেদিনকার মতো। যাও না মা, রেখে এসো, তুমি স্নান করে নাও। সরে যাও তুমি। হ্যাঁ না গো, না ভালো নয়। তো এখানে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা নামাবো, ভাত হয়ে গিয়েছে। আজকে মাছের ঝোল। কত দেরি হয় না গাইস? হ্যাঁ গাইস, কত দেরি হয় না। আজ মাছের ঝোল খাবে তো? খাবো, তাই জন্য এরকম দেরি হয়। হ্যাঁ, দেরির জন্য ভাত কত পড়ে যায়, ভাতটা এক্ষুনি তুলে দেবে। তাই? ও চলো ভাতটা উপর দিয়ে দিই। ঘরে পাখা চলছে, তুমি বাইরে এসে কি করছো? হ্যালো গাইস, এই মাছগুলো দেখো কি সুন্দর ফুটছে। হ্যাঁ, জ্বলে যাবে। কি জ্বলে যাবে? মাছগুলো কেমন জ্বলে যায় জানো গাইস? ভালো না, কিন্তু গরম, আর সব জামা কাপড় বাইরে। মেঘলা ওয়েদার। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো তোলো সব। না পারার মতো আবার দেখবে জোরে ঝমঝম করে চলে আস, আর তুলতে পারবে। আর একজন দেখো দাঁত ভাঙা, তুমি? হ্যাঁ
কাঁঠালের দানা সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়েও করলে ভালো লাগবে, কিন্তু এখন তো খেতে নেই, ওই কারণে শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে করছি। ওটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতেও সবাই তেতো পুটে খায়। আমার তো খুব ভালো লাগে কাঁঠালের দানা সেদ্ধ, পোড়া, ভাজা। কাঁঠালটাও খুব ভালো লাগে। এই দিয়ে একটা ভাত খাওয়া যাবে। আর বাইরেও পড়ছে, আবারও বৃষ্টি। মামি বৃষ্টি পড়ছে তো মামা আমার স্নান হয়ে গেছে, ওর বাবা গেছে চুল দাড়ি কাটতে, আর আমি স্নান করে দিয়ে আবার শ্যাম্পু করবো। কখন কি করবো কে জানে। 12:30 বেজে গিয়েছে, রান্না এমনি লেট হয়ে গিয়েছে। এইগুলো একটু ভালো ভাজা হলে সেদ্ধ করে মেখে নেবো, ওই দিয়েই একতলা ভাত খাওয়া যাবে। আমি করেছি মাছের ঝোল আলু দিয়ে, শুধু সিম্পল প্লেন একদম আলু দিয়ে মাছের ঝোল, আর পটল আলু চিংড়ি দিয়ে তরকারি বললাম, তোমার শাশুড়ি দিয়েছে, আর চিংড়ি মাছ ভাজা আছে মামামের জন্য। আর এটা তো আমি আর ওর বাবাই খাবো, মামাম তো খায় না এসব। তো চলো আবারও দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। এরপর আবার স্নান করতে যাবো, বাসন মেজে স্নান করতে যাবো। আর আজকে মনে হয় রথমেলায় যেতে পারি, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে যেতে ভালো লাগে না, ক্যাচ ক্যাচ করে, তারপরে পুরো জায়গাটা কাদা কাদা। তো বন্ধুরা, কালকে মামামদের যখন স্কুলে যাব, যেখানে আমরা বসি, মানে মামামকে স্কুলে দিয়ে যেখানে আমরা সব গার্জেন মিলে বসে থাকি, সেইখানেই রথ এসেছে। সেটা হলো জগন্নাথের মাসির বাড়ি করা হয়েছে। তো সেইখানেই রথ উঠেছে, তোমাদেরকে কালকে দেখাবো। কি সুন্দর প্যান্ডেল করেছে, আর ঠাকুর তো দারুণই হয়, তোমরা জানো। তো জগন্নাথ এসছে ওইখানে গিয়ে কালকে আবার দেখাবো তোমাদেরকে যে কত সুন্দর না প্যান্ডেল হয়েছে। তো ঝাঁঝ প্রচুর পরিমাণে উঠছে। চালের দানা ভাজা হয়ে গিয়েছে, এটা আবার ঠান্ডা হলে মিক্সারে দেবো, দিয়ে আর খাওয়া হয়ে যাবে। তোমাদেরকে দেখাবো যখন খাবো। এই দেখো কি দারুণ ভাজা হয়েছে। আজকের মেনুতে তোমরা জানো, এই যে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, আর সাথে করেছিলাম কাঁঠালের দানা ভাজা, এটা মাখবো পরে। আর এতে আলু সেদ্ধ দেওয়া আছে রাতের জন্য। আর যে পটল চিংড়ি রয়েছে আর চিংড়ি মাছ ভাজা, ওটা মামামের জন্য। দেখো মেয়েটার জন্য এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা নিয়ে নিয়েছি, কিন্তু মেয়েটা এখনও ফোন দেখেই যাচ্ছে, আসেই না কিছুতে। 2:46 তো খাওয়া হয়নি, মামামকে খাইয়ে দিয়েছি। দিয়ে আজকে আমি শ্যাম্পু করেছি, অনেক দিন পর সিঁদুর পরেছি। দেখো কেমন লাগছে, মুখটা ভালো লাগে সিঁদুরটা পরলে। আর সিঁদুর পরে মুখটা যেন কেমন বোঝা বোঝা লাগছিলো। আর মামামকে খাইয়ে দিয়েছি, এখন আমি কার্টুন দেখছি, মামাম শুয়ে আছে। আর ওর বাবা এখন আসেনি, আসলে খাবো। 3টে 3:30 বেজে যাবে খেতে খেতে। এই যে আমি কার্টুন দেখছি, কার্টুন দেখতে আমার খুব ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি। আসেন দাদা ভাই কাকা কাকিরা, আসেন আমাদের চিংড়ির হোটেলে আসেন, এখানে পাবেন। এই কার্টুনগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এখন আসে আর মেঘলা ওয়েদার একটু তো ঝিরঝিরি পড়ছিল, এখন আপাতত পড়ছে না। কখন আসে দেখি। তোমাদেরকে তো বলেছিলাম বিকালবেলা একটু রথ দেখতে যাব। এবছর আর রথ টানা হলো না, কেননা আমাদের পালনি চলছিল 21 দিনের। তো 21 দিনের মধ্যেই রথযাত্রা ছিল। উল্টো রথেও রথ বের করবো না, সোজা রথে বের করি নিয়ে গেলে উল্টো রথে কেন রথ বের করবো। তো এখানে ময়নগরে আমাদের কাদা যা, মামামকে তো প্রথম লাভিয়েই মতো ওর পায়ে কাদা ভর্তি হয়ে গেছে, পরেক্ষণে আমারও পায়ে কাদা ভর্তি হয়ে গেছে। আবার পরে লাস্টে ওটাকে ধুয়ে ঘুরেছি। চারিদিকটা দেখো, ভালোই লাগছিল বেশ দেখতে, কিন্তু আর কাদার জন্য উপায় নেই। আর মামামের তো কেনাকাটির কোনো বেলা নেই, ও তো শুধু রাইড চড়বে। কোথায় নাগরদোল্লা, ওর অনেক ডিমান্ড, নাগরদোল্লা কোথায় এটা, কিন্তু ওই দোলনার কাছে গিয়েই ও শুকিয়ে যায়, ভয় পেয়ে যায় যে মাথা ঘুরে যাবে। ও বলেছিল জাম্পিং চড়বো, মিকি মাউস চড়বো, কিন্তু ওইসব কিছুই করেনি, ও শুধু এই দোলনাটা চড়েছিল।
সারাদিন মামামকে ঘুম পাড়াইনি, একেবারে মেলার থেকে ঘুরে এসে অনেকটা বেলা হয়ে গেছিলো। আবার আমার দিদি শাশুড়িকে দেখতে গিয়েছিলাম। এই যে দেখো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাল সকাল আবার স্কুল যাওয়ার আছে, ওই কারণে। কেমন লাগছে না ঘুমানোর সময়, খুব মিষ্টি লাগছে দেখতে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছে, সুস্থ আছে। তোমাদেরকে তো বলেছিলাম যে মাম্মামকে স্কুলে দিতে যাবো, ওখানেও একটা রথের ঠাকুর তোমাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো রথ। তো জয় জগন্নাথ তোমরা বলে দিও সবাই মিলে। আর এই যে রথটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো সবাই বলো জয় জগন্নাথ। তো ভিডিওটা দেখতে থাকো। কি দাও? খেলনা কত সুন্দর। এই খেলনাটা কি? এই খেলনাটা কি আছে? কি? খুব সুন্দর লাগছে। এইটা আলমারি, কাপড় রাখে, তোমার মতন কাপড় থাকে তো। মা একে বাত করাবো, ঘুম পাড়াবো আর চান করাবো। খুলে মেয়েকে তো স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। খুব কষ্ট হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। সাইকেল চালিয়ে যাওয়া, সাইকেল চালিয়ে আসা, খুবই বেশি দূরে নয়, তাও আমার খুবই কষ্ট হয়। এখানে মেয়ের আবদার ছিল যে খেলনাটা ওইটা খুলে দিতে হবে। ও আগের দিন, যেদিন থেকে মেলা থেকে এসে সেই দিন থেকেই বায়না করছিল আমি দিইনি। এইসব খেলনাগুলো ছোটোবেলায় কী কেনার জন্য বায়না করতাম, আর এখন আমার মেয়ে না চাইতেই পেয়ে গিয়েছে। তো চলো, ভালো যেটা আমি পাইনি আমার মেয়ে পেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমাকে, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।